ডায়লগ ভুলে গেছি। আর কতবার প্রপোজ করব? সরি যাই আবার যাই। ওকে আবার আবার যাচ্ছি। হ্যাঁ অ্যাকশন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। যাই 3 2 1 0 অ্যাকশন। যাবে না সে। আর কতবার প্রপোজ করবা? পুনরায় এবং পুনরায়। চলতেই থাকে। কবুতর নাই মাই। হ্যাঁ সইয়া। পুনরায় তুমির গল্পটা বলি। পুনরায় তুমি নিয়ে আমাদের অনেকদিন আগে থেকে কথা হচ্ছে। মানে এই ভদ্রলোক আমাকে অনেক আগেই নক করে একদিন বললেন যে এরকম একটা গল্প আছে। আর উর্বি একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। উর্বি যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে। আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাই আসুন, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে। তো গল্পটা সামহাও ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে। এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো করে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়। এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয়। তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ। এক্সপিরিয়েন্স তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল কিভাবে গল্পটা বলা হতে পারে সেটাই ছিল আমার ইন্টারেস্ট কাজ করার ব্যাপারে। আপনাদের দুজনকে আমরা অনেক নাটকে দেখতে পাই, কিন্তু দুজনের কেমিস্ট্রিটা কেমন? মানে কেন আপনাদের কি বেশি পাই উর্বি আপুর সাথে মিলাপি মানে উর্বি আপু, একটু কেমিস্ট্রিটা বলবেন যে কেন ডিরেক্টলি চুজ করেন? আসলে কেমন আমি জানি না। আমি কি বলে আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। ও একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল। যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে। ওটাতে আমার খুব হেল্প হয়। মানে আমিও তখন বের হতে পারি, ওই জোনের মধ্যে থাকতে পারি আমাকে। এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। আহ, মাঝে মধ্যে আমাদের ধৈর্য ছুটি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আহ, আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার চুপ করে আমরা সেটা কাটিয়ে নিই আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। না তখন আপনি আমাকে শান্ত করেন, আচ্ছা উর্বি শান্ত শান্ত শান্ত। আর আমি এভাবে কি শুট করা যায়? হ্যাঁ এমনে হ্যাঁ শান্ত। আমার তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করেই করতে হবে। আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়। আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে এটার সঙ্গে লাখও একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে, যে দিনের শেষে ফুটেজ কেমন এলো। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না। আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচন্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি। লাইট তখনো আসেনি, আমরা শুট শুরু করে দিয়েছি। আমি আপনি ডিরেক্টর আর ডিপি হুম। চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি টিম আসার আগে। টিম আসার আগে আমরা একটা শুট করে ফেলছি। হ্যাঁ রাইট। তো এই তো জার্নি তো এরকমই। আর পূর্বীর সঙ্গে অনেক ইজি কাজ করতে, সেটা একটা ব্যাপার হতে পারে। আর আমি জানি না, এটা আসলে অন্যরা বলতে পারবেন ভালো যে আমাদের পর্দায় আসলেও কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কিনা। বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই অভির সঙ্গে অ্যাক্টিং করতে। আরেকটা বিষয় জানতে চাবো ভাই, যেহেতু মিথুন ভাই নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করছে আপনাদের দিয়ে, তো নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? মানে এজ এ নতুন ডিরেক্টরের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তো তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না, একদমই থাকে না। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত আহ, যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। তখন কত অভিজ্ঞ, কত নতুন, সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে। তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। দর্শক আপনারা কিভাবে পাচ্ছেন, মানে সব চরিত্র থেকে এই চরিত্রটাতে কি ভিন্নতা রয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটা। যেটা আমাদের ডিরেক্টর মিথুন আহমেদ বলছিলেন যে এই একটা মানুষের
একটা যে কোনো চরিত্র যদি আমরা রূপায়ণ করি সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়েই আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি। এখানে গালির যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ ৮-১০টা মানুষের মতো একটা সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে যে ইমোশনসের ছোট ছোট লেয়ার্স থাকে যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না, সেই ইমোশনে সাড়া দিই না। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়, সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে। থাকে না পাঁচ লাইন বা হাইলাইটস, তোমরা তুমিতে এমন কি আছে যেটার জন্য দর্শকের মনে দোলা দিতে পারে বা দর্শক কন্টেন্টটা দেখবে? পুনরায় তুমি, পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখবে। আমার মনে হয় যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে, এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায়, সেটাই পুনরায় তুলে। এবং আমার মনে হয় সেজন্যই দেখতে মানুষ। তোমরা তুমিতে আপনার সহশিল্পী উর্বি ছিল, সেম প্রশ্ন, তার ভালো কোয়ালিটিস কি অ্যান্ড কি খারাপ কোয়ালিটিস? উর্বি খুব ন্যাচারাল। উর্বির হচ্ছে অনেক প্রস্তুতি নিতে হয় না কোনো চরিত্রায়ন করবার জন্য। উর্বির ভয়েস আমার খুব পছন্দ, অদ্ভুত সুন্দর টেক্সচার ওর ভয়েস, অ্যান্ড শি ইজ ভেরি মাচ হার্ড ওয়ার্ক। আর কি তিনটা ব্যাড কোয়ালিটিস? ব্যাড কোয়ালিটিস দেখতে বলবো পারা না, কিন্তু ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ওর ধৈর্যচ্যুতি ঘটে। ও অনেক ইমোশনাল, ও হুট করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না রাত্রি ভাই, এটা কি হচ্ছে। তো তখন হয়ে যাবে, চলো সেটা হচ্ছে। শুরু করে অ্যাক্টিং করে দেখেন, আপনি হেসে বলতেছেন, ওই এক্সপ্রেশনটা কেমন থাকে? ওর এসে বলবে কি হচ্ছে, এইভাবে শুটিং করা যায় বলেন, আমি সব করতে পারবো না, বলে হয়তো একদিকে হাঁটা দিবে। তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো আচ্ছা এখন কি করছি আমরা, কি লাইট চলে যাচ্ছে না? উর্বি লাইটটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে বাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট হবে এখানে। এই যে এইটার কথা আমি বলতে পারি এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উর্বি এই যে সূর্যের আলোটা, এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না। হ্যাঁ আয় হায় আয় বাবা, ও তখন মন খারাপ করে কি জানি ঘুম করে আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এরকম আসো আসো আসো। ফাইনালি কিন্তু এসছে। আসলে যেটা হয়, ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু শি ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তি। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অলরাইট, গুড টু গো। আচ্ছা, আর্টিস্টরা তো মেকআপ নিতে খুব সময় নেয়, ওদের ক্ষেত্রে কি হয় সেটা? না খুব বেশি সময় তো লাগে না। তাড়াতাড়ি করে ফেলে? মানে মেকআপ টেকআপ নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা? না না, খুব বেশি তো মনে হয় না ঝামেলা। মনে হয় নাকি? কখনোই তো হয়। তাহলে আমার মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দর করে খামতে খামতে শর্ট দিই, আমাদের এত কোনো ঝামেলা নেই। হ্যাঁ আমাদের এত ঝামেলা নেই। আর এছাড়া আপনার ব্যস্ততাকে নিয়ে কাছে এখন কি কি দর্শকরা সামনে আহ, পাচ্ছে এখন থেকে? ঈদ তো এখনো শেষ হয়নি মনে হচ্ছে, ঈদের নাটক যেহেতু এখনো আসছে এবং ঈদের নাটক চলছে, ঈদের আরো কিছু নাটক আসবে আমার সামনে। আর একটা ফিল্ম আমাদের দুজনের আসার অপেক্ষায় আছে, বকুলের বুকে রক্ত করবি। উর্বি হচ্ছে বকুল এবং সেটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আশা করছি। আরেকটা সিনেমা পাইপলাইনে আছে, কুরকাম, নূর ইমরান মিঠু ভাইয়ের, সেটা আসবে সামনে। বারবার শুনছি আপনি খুব সুন্দর গান গান, আজকে আমরা সবাই গান শুনতে চাই আপনার থেকে। গান দেওয়ার কি শেষ করতে চাই? না, গানের পরে আবার দুজনের একটা ডায়লগ সিন অ্যাক্টিং করাবো, তারপর আমার প্রশ্ন আছে। আমার কোনো ডায়লগ সিন নাই সত্যি। আপনি কি হ্যাঁ কিছুটা। তাহলে ভাইয়া তো আছে হ্যাঁ। ডায়লগ, সেটা কি? বলে শোনাবো। আমি এক কাজ করি, গান না গাই, আমি কবিতা শোনাতে না, পারি। না, আমরা গান শুনবো। না না না, গান গাইতে হলে কবিতা শুনবো, গান গান গাইতে হলে আমার শুনবো। একটা ইকুয়েলি বা কিছু একটা লাগবে। আচ্ছা, তো ভাই একটু সামনে সেটা বসে দেখুন, প্লিজ। অন্য সব কোনো ক্যামেরার দিন। সামনে। হ্যাঁ হ্যাঁ বলেন। কি বলবো, কবিতা? ভাই একটা বলেন, আপনি যা মনে হচ্ছে বলেন। Wow. এটা কেমন? যা মনে হচ্ছে বলো। কবিতা আমরা গান শুনতে চাই, বীর ভাই। গান শুনতে চাই। ভাই একটা গান শুনতে তোমরা চাই। দূরে কেন, এদিকে আসছো না? আমি ভাই। বুঝলাম না। আসেন, 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 সবাই আসেন। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ বীর ভাই, আমরা একটা গান শুনতে চাই যেটা আপনি প্রিয় শিল্পীকে উৎসর্গ করে গাইবেন। আমরা তাহলে দিচ্ছি, আমরা আমরা তাহলে রিচুয়াল রেডি হয়ে দিব আমরা। যাচ্ছে। রেডি রেডি। আমরা বলছিলাম। কি গান শুনতে চাও? আপনি উৎসর্গ করবেন, আপনি গাবেন। বুঝলাম না এটা কেমন উৎসর্গ? আমি কালকেই গুনগুন করে একটা গান গাইছিলাম, হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এটুকুই। এই একটা গানের মাধ্যমে পুরো বাংলাদেশের সব নারীদের হেট্রেডে আমি পরিণত হলাম। কেন? যাক, আচ্ছা কবিতা শুনতে চাচ্ছিলেন ওটাও শুনতে গান তো হয়ে গেল। কবিতাও বলেন। ওকে, প্রেমের কবিতা। প্রেম নিয়েই তাহলে একটু ডিফিকাল্ট কিছু। আমাদের সবার খুব চেনা একটা কবিতা আছে, বন্য শুকুর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ওকে, এবার পুনরায় তুমি একটা সিন অ্যাক্টিং করে দেন। লাস্ট। যাবে আমার সাথে? আর ডায়লগ ভুলে গেছি। আর কতবার প্রপোজ করবো? সরি, যাই আবার যাই। ওকে, আবার আবার যাচ্ছি। হ্যাঁ, অ্যাকশন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। যাই 3 2 1 0 অ্যাকশন। যাবে আমার সাথে? আর কতবার প্রপোজ করবা? পুনরায় এবং পুনরায় চলতেই থাকে। কবুতর নাই, মাই। হ্যাঁ, সোয়া কাট। কাট। একটু পরে ভাই, এখনই শেষ না। রাবি ভাই বলছিল উর্বি আপু কনফিডেন্ট অনেক সুন্দর। না না, এই আমি জীবনেও গান গাবো না, ডোন্ট ডু দিস। কবিতা অনেক সুন্দর ভয়েস টেক্সচার, ভীষণ সুন্দর। আমি এই গান কবিতা, আমি খুব দুঃখিত। ধন্যবাদ, ভালো থাকবেন। ঈদ মোবারক।